রাহুল দ্রাবিড়, যাকে দ্য ওয়াল নামে পরিচিত করা হয়, ভারতের অন্যতম সফল এবং প্রিয় ক্রিকেটারদের একজন। তিনি তার সংযত ব্যাটিং শৈলী, ধৈর্যশীলতা এবং দায়িত্বশীলতার জন্য খ্যাত। রাহুল দ্রাবিড়ের পুরো নাম রাহুল শরৎ দ্রাবিড়। তিনি ১১ জানুয়ারি ১৯৭৩ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন। দ্রাবিড় বেঙ্গালুরুতে বড় হয়েছেন এবং সেখানেই তার ক্রিকেট জীবন শুরু করেন। দ্রাবিড়ের পিতা শরৎ দ্রাবিড় কাজ করতেন কৃষ্ণা ফুড কর্পোরেশনে, যা জনপ্রিয় কিষান জ্যামের উৎপাদক ছিল। তার মা পুষ্পা দ্রাবিড় ছিলেন আর্কিটেকচার অধ্যাপক। রাহুলের ক্রিকেট প্রতিভা ছোটবেলায় ফুটে উঠেছিল এবং মাত্র ১২ বছর বয়সে তিনি স্কুল ক্রিকেটে নিজেকে প্রমাণ করেন। বেঙ্গালুরুর সেন্ট জোসেফস হাই স্কুলে পড়াশোনা করার সময় থেকেই তিনি নিয়মিত ক্রিকেট খেলা শুরু করেন। রাহুল দ্রাবিড় ১৯৯৬ সালে লর্ডসে তার টেস্ট অভিষেক করেন। তার ব্যাটিংয়ের ধৈর্য ও দৃঢ়তা তাকে দ্য ওয়াল উপাধি এনে দেয়। তিনি মধ্যক্রমের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পান। তিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। দ্রাবিড় ১৬৪টি টেস্ট ম্যাচে ১৩,২৮৮ রান করেন এবং ৩৬টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ সেঞ্চুরি করেন। ওয়ানডে ক্রিকেটেও তিনি ১০,৮৮৯ রান সংগ্রহ করেন। তিনি ২০০০ সালে আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার এবং টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। দ্রাবিড় ১৬৪টি টেস্ট ম্যাচে ১৩,২৮৮ রান করেন এবং ৩৬টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ সেঞ্চুরি করেন। ওয়ানডে ক্রিকেটেও তিনি ১০,৮৮৯ রান সংগ্রহ করেন। তিনি ২০০০ সালে আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার এবং টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড় ভারতের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে। যদিও অধিনায়ক হিসেবে তার সময়টা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবুও তিনি দলের প্রতি তার দায়িত্বশীল ভূমিকার জন্য প্রশংসিত হন। টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন, ১৬৪টি রান করেছেন, ১৩,২৮৮ ব্যাটিং গড়, ৫২.৩১ সেঞ্চুরি করেছেন, ৩৬টি ডাবল সেঞ্চুরি করেছেন, ৫টি ৫০ করেছেন, ২৩টি সর্বোচ্চ স্কোর ২৭০ রান পাকিস্তানের বিপক্ষে ২০০৪ সালে। দ্রাবিড় একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে ৪টি পরপর ইনিংসে সেঞ্চুরি করেছেন, স্লিপে ক্যাচ ধরেছেন ২১০টি, যা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওডিআই ক্রিকেটে ম্যাচ খেলেছেন, ৩৪৪টি রান করেছেন, ১০,৮৮৯ ব্যাটিং গড়, ৩৯.১৬ সেঞ্চুরি করেছেন, ১২টি ৫০ করেছেন, ৮৩টি সর্বোচ্চ স্কোর ১৫৩ রান নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ম্যাচ খেলেছেন, ৮৯টি রান করেছেন, ২,১৭৪ সর্বোচ্চ স্কোর ৭৫। দ্রাবিড় একমাত্র ক্রিকেটার যিনি ১০,০০০-এর বেশি রান করেছেন ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই। ওডিআই ক্রিকেটে ম্যাচ খেলেছেন, ৩৪৪টি রান করেছেন, ১০,৮৮৯ ব্যাটিং গড়, ৩৯.১৬ সেঞ্চুরি করেছেন, ১২টি ৫০ করেছেন, ৮৩টি সর্বোচ্চ স্কোর ১৫৩ রান নিউজিল্যান্ডের বিপক্ষে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ম্যাচ খেলেছেন, ৮৯টি রান করেছেন, ২,১৭৪ সর্বোচ্চ স্কোর ৭৫। দ্রাবিড় একমাত্র ক্রিকেটার যিনি ১০,০০০-এর বেশি রান করেছেন ওডিআই এবং টেস্ট দুই ফরম্যাটেই। ২০১১ সালে দ্রাবিড় একমাত্র ক্রিকেটার হিসেবে এক বছর সবগুলো প্রধান টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন। রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ার তার ব্যাটিংয়ের টেকনিক্যাল দক্ষতা ও ধৈর্যের জন্য প্রশংসিত। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি খেলোয়াড়, যিনি তার অসাধারণ ব্যাটিং এবং মাঠে নেতৃত্বের জন্য বিখ্যাত। তার ক্যারিয়ারে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। অর্জুন পুরস্কার ১৯৯৮ সালে পেয়েছেন। এটি ভারতীয় ক্রীড়াবিদদের প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। পদ্মশ্রী ২০০৪, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার এবং টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার ২০০৪। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য পদ্মভূষণ ২০১৩। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ২০০৪।
আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে আইসিসি প্রদত্ত। ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য 2018 আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ছিয়েট আন্তর্জাতিক ক্রিকেটার অফ দ্য ইয়ার 2004 সেরা পারফরম্যান্সের জন্য ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার 2000 সালে ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে বিশেষ সম্মান 2006 দক্ষিণ আফ্রিকায় তার অসাধারণ পারফরম্যান্সের জন্য। রাহুল দ্রাবিড় তার খেলোয়াড়ি জীবনে অনেক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন এবং তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন। রাহুল দ্রাবিড় টেস্ট ক্রিকেটে 11 বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেছেন। রাহুল দ্রাবিড় ওডিআই ক্রিকেটে 14 বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেছেন। রাহুল দ্রাবিড় শুধুমাত্র একটি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এবং সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাননি। 2012 সালে রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি যুব ক্রিকেটে মনোনিবেশ করেন এবং ভারতীয় অনূর্ধ্ব-19 দল ও ভারত এ দলের কোচ হন। তার কোচিংয়ের অধীনে ভারতীয় অনূর্ধ্ব-19 দল 2018 সালে বিশ্বকাপ জিতে। 2021 সালে তিনি ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাহুল দ্রাবিড়ের স্ত্রী বিজেতা পেন্ধারকর একজন সার্জন। তাদের 2 ছেলে রয়েছে, শামিত ও অনুভব। রাহুল দ্রাবিড় কেবল একজন ক্রিকেটারই নন, একজন আদর্শ এবং অনুপ্রেরণা।